যদি তিনি নোবেল শান্তি পুরস্কার না পান, সেটা কি সত্যি যুক্তরাষ্ট্রের জন্য হবে অপমান? আর সেই একই মুখ কি দেশকে অভ্যন্তরীণ যুদ্ধ থেকে রক্ষা করতে পারেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিজেকে বিভিন্ন সংঘাতের নেপথ্য নায়ক দাবি করার পরও নোবেল না পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য হবে বড় অপমান। সোমবার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আমি কি নোবেল পাবো? অবশ্যই না। ওরা এমন কাউকে দেবে যে কিছুই করেনি। একই সঙ্গে তিনি অভ্যন্তরীণ অপরাধ ও অভিবাসন সমস্যাকে ভেতরের যুদ্ধ আখ্যা দিয়ে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। একটি বিশেষ কুইক রিঅ্যাকশন ফোর্স গঠন এবং ডেমোক্র্যাট নেতৃত্বাধীন শহরে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। তবে ইতিহাসবিদরা এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেন, মিডিয়ার প্রচারণা এ বিষয়ে কোনো প্রভাব ফেলতে পারবে না। ট্রাম্পের দাবি করা 7টি যুদ্ধের সমাপ্তি ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগও নানা কারণে বিতর্কিত। সত্যতা সম্পূর্ণ যাচাই হয়নি। তাহলে প্রশ্ন হলো, একজন রাষ্ট্রনেতার ব্যক্তিগত স্বীকৃতি দাবি কি দেশের সাফল্য বা অপমানের মাপকাঠি হতে পারে? অভ্যন্তরীণ নিরাপত্তা ও নোবেল বিতর্কে আমরা কি শিখতে পারি? আর এই ধরনের পদক্ষেপ কি জনগণকে সুরক্ষা দেয় নাকি বিভ্রান্ত করে? আপনার চিন্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই মন্তব্যে শেয়ার করুন আপনার মতামত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ফলো করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর এই যাত্রায় সঙ্গেই থাকুন। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।